অর্থ যদি ইসলামী ব্যাংকে সচল থাকে, আমাদের আমানত যদি ঠিক থাকে, তাহলেই না আমরা আশ্বস্ত করতে পারবো। কিন্তু যে লোকটি 5ই আগস্টের পর তার ডেপুটি গভর্নর ছেড়ে পালিয়েছিলেন, সেই লোকটিকে আবার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়ে আবার এই ব্যাংকটিকে ধ্বংস করতে চায় এবং আমাদের আমানত ঝুঁকিতে রাখতে চায়। আমাদের টাকা, আমাদের আমানত আমরা ঝুঁকিতে রাখতে চাই না। সম্মানিত উপস্থিতি, আমরা আবারও বলতে চাই, ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীবৃন্দদেরকে বলতে চাই, আপনারা আমাদের যে আহ্বান, প্রতিটি 1 ঘন্টা কলম বিরতি পালন করুন। আমরা আপনাদেরকে 10টা থেকে 11টা পর্যন্ত আহ্বান জানিয়েছি 1 ঘন্টা কর্মবিরতি পালন করার জন্য। আমরা যদি দেখি আমাদের গ্রাহকের টাকা আপনারা লুট করছেন, লুট করার পায়তারা করছেন, আমরা চুপ করে ঘরে বসে থাকবো না, থাকতে পারি না। আমরা সচেতন গ্রাহক হিসাবে আমাদের আমানত এবং আমাদের যে কষ্টে অর্জিত টাকা ইসলামী ব্যাংকে ডিপোজিট করেছি, আমরা যেন এই টাকা সুন্দর সুরক্ষা পাই, সেই ব্যবস্থা করতে হবে। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা কি শুরু করেছেন? আপনারা ব্যাংকে দখল নিতে চাচ্ছেন কেন? ব্যাংক তো আরও আছে ভাই, ব্যাংকের গতিতে চলবে। এখানে কোনো দলীয় ব্যাংক না, আপনার দলীয় ট্যাগ দিয়ে এই ব্যাংকটিকে ধ্বংস করার পায়তারা করছেন। এখানে আরও অনেক নেতাদের ব্যাংক আছে, সেই ব্যাংকগুলি কোনো দলীয় ট্যাগ পায় না, অথচ ইসলামী ব্যাংক ইসলামী শরিয়া মোতাবেক পরিচালনা হয়, সুন্দরভাবে পরিচালনা হয়। সুস্থ এবং সুন্দর পরিচালনা আপনারা দেখতে পারেন না, কারণ আপনাদের নেতৃবৃন্দরা যে ব্যাংকটি প্রতিষ্ঠা করেছে, তারা এই ব্যাংকের ধারে কাছেও আসতে পারে না। এই সন্নিহিত হয়ে আপনারা এই ব্যাংকটিকে ধ্বংস করার পায়তারা করছেন। তাই উদাত্ত আহ্বান জানাবো, আমাদের গ্রাহকের আমানত ঠিক রাখার জন্য এই অবৈধ ফ্যাসিস্ট খুরশেদ আলমকে দ্রুত অপসারণ করে আমাদের ডিপোজিটের নিরাপত্তা দিতে হবে। আরও আমরা হুঁশিয়ার করতে চাই, আমাদের গ্রাহকের প্রতি যদি কোনো আঘাত আসে, পাল্টা আঘাত আমরা দিতে শিখবো। যদি ইট মারেন, তাহলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকেন। আমরা আমাদের আমানত রেখেছি, আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা আমানত রাখবো, আমরা আমাদের কথা বলবো। কিন্তু আপনারা আমাদের গ্রাহকদের উপর হামলা করবেন কেন? বাংলাদেশের কথাই আছে, আপনারা কি ফ্যাসিস্ট হতে চান? যদি ফ্যাসিস্ট হতে চান, আপনাদের পেটুয়া বাহিনী দিয়ে যদি আবার দেশ চালাতে চান, অর্থনীতি চালাতে চান, তাহলে 5ই আগস্টের মতো আপনারা প্রস্তুতি নেন। তারা তো মামার বাড়ি দিল্লিতে গেছে, আপনারা কোথায় যাবেন সেই প্রস্তুতি নেন। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আগামী দিনে যদি আরও কোনো কর্মসূচি দেওয়া হয়, এই ব্যাংকটি নিয়ে যদি আরও বেশি পায়তারা করা হয়, তাহলে আপনারা সবাই এই আমাদের গ্রাহক ফোরামের আহ্বানে আসবেন এবং সবাই সাড়া দিবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।